গত শুক্রবার মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেন্দুয়া গ্রামে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় 7 বছর বয়সের তামান্না। পরিবার ও এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার রাস্তা খারাপ থাকার কারণে একের পর এক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের, আর যার কারণেই ছোট্ট তামান্না গুরুতর আহত হন। আর সেই কথা জানতে পেরে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম গতকাল বিকেলে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান। দেখা করেন পরিবারের সঙ্গে ও সমস্তভাবে পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে দেখা যায় বিধায়ককে। এলাকার বাসিন্দারা জানান, এই রাস্তা খারাপ, তার উপর দিয়ে ওভারলোড গাড়ি চলাচলের কারণে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকালে বিধায়কের বাসভবনে তামান্নার পরিবারের হাতে 50,000 টাকার চেক ও সমস্তভাবে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি জানান, এই রাস্তা সংস্কার করা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু অকাল বর্ষার কারণে রাস্তার আবারও নষ্ট হয়ে গেছে। এই রাস্তা দ্রুত সংস্কার করা হবে। তিনি ব্যক্তিগতভাবে জানান, এই রাস্তা যতদিন না সংস্কার করা হচ্ছে ততদিন এই রাস্তার উপর দিয়ে যেন কোনো ওভারলোড যানবাহন না চলে। পাশাপাশি তিনি গাড়ির চালকদের কাছে আবেদন জানান, এখন বর্ষাকাল, তাই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন এবং আন্ডারলোড গাড়ি চালানোর বার্তা দেন। আজকে আমি এরকম ঘটনা ঘটলে প্রত্যেকটা মানুষের পাশেই আমরা দাঁড়াই। আমি আজকে বিধায়ক বলে নয়, আমাদের জিনগত একটা অভ্যাস আছে কি অসহায় দুস্থ পরিবারের পাশে আমরা বিগত দিনেও দাঁড়িয়েছি। কেন্দুয়াতে 11 তারিখে একটা ঘটনা ঘটেছিল। ঘটনা বলতে ট্র্যাক্টরে ওভারলোড মাল নিয়ে যাচ্ছিল। রাস্তাটা 7-8 দিন আগে একটু মেরামত করাও হয়েছিল। অকাল বর্ষার কারণে এবং ভারী ভেহিকেলস যানবাহন চলার কারণে রাস্তাটা আবার খারাপ হয়ে যায়। এই ভাইয়ের 7 বছরের মেয়ে, পুটপুটে মেয়ে, বাবার কাছে মেয়েরা হচ্ছে রাজকুমারী। সে খেটে খাওয়া মানুষের কাছেই হোক আর জোরদার জমিদার যার কাছেই হোক না কেন, বাবারা মেয়েদের আবদার চাহিদা পূরণ করার আপ্রাণ চেষ্টা করে। পাথর বোঝায় গাড়ি যখন নিচে পড়ে যায়, গ্রামের লোক উদ্ধার করেছিল, তার একটা পা ভেঙে যায়। আমি গতকালকে গিয়েছিলাম এনাদের পরিবারের লোকজন, ওনার স্ত্রী, ওনার ভাই, উনি নিজে আর কি খুব ভালো মানুষ। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বসেছিলেন, তো ওনার বসার চেয়ারটাই আমাকে এগিয়ে দিয়েছিল আর কি। অনেক কথা বললাম, পরিবারটাকে জিজ্ঞেস করলাম আপনার আর্থিক অবস্থা। আমি ঘর বাড়ি দেখেই বুঝতে পেরেছিলাম আর্থিক অবস্থাটা সচ্ছল নয় আর কি। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত দায়ভার মেয়েটার যে খরচা হয়েছে, কালকের কথা মতো আজকে ওনার হাতে আমি 50,000 টাকার চেক তুলে দিলাম। এবং আমি চাইবো আগামী দিনে ওর 3টা ছেলে মেয়ে আছে, 3টা ছেলে মেয়েকে যেন সুন্দরভাবে লেখাপড়া করে সমাজে মাথা তুলে বাঁচতে পারে এবং একটা রুটি কম খেয়েও যেন এলাকাতে মানুষ যদি সুশিক্ষিত হয়, উচ্চশিক্ষায় লাভ করে, তাহলে আমাদের সমাজ দেশ এগিয়ে চলবে। তাই আমি আজকে এনার পাশে থাকতে পেরে আমাকে নিজেকেও ভালো লাগছে। আর এরকম কাজ করতে পারি সে তার জন্য আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ দেবেন আর কি। আর যে রাস্তাটার ব্যাপার, রাস্তাটা উনি বলবেন কি যে আজ থেকেই মনে হয় পাথর পড়তে লেগেছে আর কি। ওই রাস্তাটা অ্যাকচুয়ালি যদি ধরেন, আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছেন কি গ্রামীণ রাস্তাতে কোনো ভারী যানবাহন চলবে না। আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, যতদিন পর্যন্ত ওই রাস্তাটা ভারী গাড়ি চলার উপযুক্ত না হবে, আমার মতে বলে আর কি, ব্যক্তিগত মতে ভারী গাড়ি চলাচল বন্ধ থাকাই ভালো, যতদিন পর্যন্ত না হচ্ছে। কারণ এইভাবে আজকে উনার গেছে, প্রাণে চলে যেতে পারতো। এর আগেও একটা ঘটনা ঘটেছে, সুদনাতে ঘটে। রাস্তাটা হচ্ছে শুরু, রাস্তা আমরা তৈরি করি রাজ্য সরকারের, ওটা যে রাস্তা ম্যাক্সিমাম ওর লোড ক্যাপাসিটি 25 থেকে 30 টন। সেখানে 50 টন, 60 টন, 70 টন, 80 টন মাল চলে। সেই ক্যাপাসিটি অনুযায়ী তো রাস্তাটা তৈরি হয়নি। তা আগামী দিনে আমরা
রাস্তাটা যেহেতু আমাদের বিকল্প রাস্তা নেই আর কি ঝাড়খণ্ডের সঙ্গে, আগামী দিনে সেইভাবে আমরা তৈরি করব রাস্তাটা কি যেন ভারী গাড়ি যান চলাচল করতে পারে আর কি। তো রাস্তাতে চলতে গেলে বিপদ ঘটতে পারে। তা আমরা যারা নদীর কিনারাতে প্রত্যেক বছর দেখবেন আমাদের মহেশপুর, নয়নসুখ, ইমামনগর, এরা সতর্ক থাকতে বলি মা বাপদের কি বাচ্চা বাচ্চা যারা ছেলে আছে তাদেরকে আপনারা যখন জল বৃদ্ধি পায় ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবে। কয়েকদিন আগে দুটো ছেলে মারা গিয়েছে নয়নসুখ অঞ্চলে, মহেশপুর, এরকম অহরহ। তো আমরাকেও একটু সতর্ক সচেতন হতে হবে, কারণ প্রকৃতির মার কারোর হাতে নাই। তো এগুলো মানুষকে আমরা সচেতন করছি এবং অবশ্যই রাস্তাঘাটগুলো আমরা যখন দায়িত্বে আছি সেগুলো আমরাই করব। সবগুলো রাস্তা ফারাক্কার এমন কোনো জায়গা বড় বড় রাস্তা নেই যেখানে নেই। কালকে একটা রাস্তা জগৎসরপুরের বড় রাস্তা, এখন আমি সুজাপুরে যাব, সেখানে 2.5 কোটি টাকার দুটো রাস্তা চলছে আর কি, সেখানে পরিদর্শন করতে যাব। তো মানুষের কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতি বলবো আর কি। মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা, একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে, সেই সময়তে আমাকে বিক্ষোভ তো নয়, কংগ্রেস সিপিএমের মানুষ, তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করব। আমি কিন্তু নিজে থেকেই গিয়েছি ওখানে, আমার সৎসাহস আছে যাওয়ার, অন্য নেতার তো সৎসাহস নেই, আমার সৎসাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি। তা আমি ওটাকে মনে করি না ওনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই, তার জন্য উনি এরকম করেছেন। আমার কোনো দুঃখ বা কষ্টও নেই। তবে যাই বলুক, আমি রাস্তা ওটা আজ হোক কাল হোক মেরামত করাচ্ছি আর কি, কারণ ওখানে আমাদের 10 থেকে 12 কোটি টাকার ব্যাপার আছে, তো সময় সাপেক্ষের ব্যাপার আছে, ওটা করব। আর আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এখন বর্ষাকাল চলছে, আপনারা যারা ট্র্যাক্টর বা বড় গাড়ি সতর্ক অবলম্বন করে গাড়ি চালাবেন এবং আন্ডারলোড চালাবেন গাড়ি, কারণ কিছু মুষ্টিমেয় লোকের জন্য কাউরির প্রাণ চলে যাবে। আমার তো ব্যবসা চলবেই, আমি যতদিন বেঁচে থাকবো আমার ব্যবসা চলবে, কিন্তু ঘটনা হচ্ছে কেউ প্রাণে চলে যাবে, কেউ মৃত্যুবরণ করবে, এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা। ইনি বেঁচেছেন, উপরওয়ালা হায়াত রেখেছেন, ইনার মানে ভাগ্য জোরে বেঁচে গেছে আর কি। তাই জনগণকে আমি বলবো, আপনারা গ্রাম অঞ্চলের মানুষ 5 রকমের ভোট দেন, শুধু এমএলএকে পেলেন, এমএলএ গ্রাম পঞ্চায়েতের কাজ কি, পঞ্চায়েত সমিতির কাজ কি, জেলা পরিষদের কাজ কি, একজন এমএলএর কাজ কি, একজন এমপির কাজ কি, সেই এমপিটাকেও যে আপনি ভোট দিয়েছেন ওটার ওকেও খোঁজা দরকার আছে। আপনার আপদে বিপদের সাথী খোঁজার জন্যই আমরা এলাকার দুঃখ সুখের কথা, আমাদের এখানকার পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, ড্রেন থেকে নিয়ে সব কিছু আমরা বিধানসভায় তোলার চেষ্টা করি আমার সাধ্যমতো। কিন্তু এখানকার যে এমপি তার কোনো দেখা নাই এবং কোনো এখন পর্যন্ত ফারাক্কার মাটিতে এক ডালি মাটিও ফেলেনি, এই আমার বক্তব্য।